শাশুড়ি আর মা তো নিজের মা, তাদের তো অসম্মান করার কিছু নাই। আপনার শ্বশুর শাশুড়ি তাদের প্রতি আপনার যত্ন কতটুকু থাকে? অবশ্যই অনেক যত্ন থাকবে। যেমন আমার বাবা মারে যেমন রেসপেক্ট করি, তার বাবা মারে তেমন রেসপেক্ট করবো, আরো ভালো। ওনাদের সাথে সারা জীবন পার করতে হবে, ওনাদের ওরকম ভাবে রেসপেক্ট করতে হবে যেরকম আমার বাবা আমাকে গড়ে তুলছে, তার ছেলেরও কিন্তু সেইভাবে গড়ে তুলছে। এই জন্য আমি চাইবো যে তাদের কোনোদিন আলাদা করতে না, একসাথে থাকতে, সারা জীবন একসাথে থাকতে। আর তাদেরও সম্মান ভালোবাসা আদর দিয়েই যেরকম তারা লালিত পালিত করছে আমাদের, আমরা জানি ওনাদের বৃদ্ধ বয়স পর্যন্ত লালিত পালিত করে আমরা ইয়ে করতে পারি। নিজেকে কোন কাজে বেশি ব্যস্ত রাখেন? বাচ্চা কাচ্চা পড়ানো হয়, মানে টিউশনি করানো হয়, ভাতিজি আছে ওদের পড়ানো হয়, এমনিতে বাইরে যে টিউশনি করা হয়, এগুলোর মধ্যে আছে। নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখেন? নিজেকে নিয়ে তেমন কিছু স্বপ্ন দেখি না, ঘোরাফেরা তো অনেক করছি, এখন সামনের দিকটা জানি ভালো হয়। বিয়ে কবে করছেন? বিয়েতে হয় না এখনো, বিয়ে করব সামনে। কোন জেলার ছেলেদের পছন্দ বেশি? মুন্সিগঞ্জের ছেলে বেশি পছন্দ, কারণ আমি মুন্সিগঞ্জের মেয়ে তো, এই জন্য। মুন্সিগঞ্জের বিখ্যাত কি? আলু, আলুই বেশি বিখ্যাত। এই যে আলু খেয়ে মোটা হয়ে গেছি। কথায় কথায় হাসেন, হাসতে কি খুব ভালো লাগে? আসলে আমি সবসময় হাসি। এত হাসি খুশি থাকার রহস্য কি? এত হাসি খুশি থাকার রহস্যকে প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার জন্য, মানে আমি জানি চাইছি তার সাথে আমার এঙ্গেজ হয়েছে জন্য। তার সাথে কি সম্পর্ক ছিল? হ্যাঁ, তার সাথে সম্পর্ক ছিল 5 বছর। প্রিয় মানুষটার ভালো কয়েকটি দিক নিয়ে আমরা কথা বলবো। প্রিয় মানুষটার ভালো দিক বলতে, প্রিয় মানুষটা অনেক টেক কেয়ার করে, অনেক রেসপেক্ট করে, যেহেতু সম্মানটা বেশি করে। আমি যে শুনতে চাই তখন সেটা হাজির, সেটা রাত 3টা হোক, 2টা হোক, আর 12টা হোক। বিয়ের পরে তার ঘরে যাবেন, তার যে বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি, তাদের প্রতি আপনার যত্ন কতটুকু থাকে? অবশ্যই অনেক যত্ন থাকবে। যেমন আমার বাবা মারে যেমন রেসপেক্ট করি, তার বাবা মারে তেমন রেসপেক্ট করবো, আরো ভালো। ওনাদের সাথে সারা জীবন পার করতে হবে, ওনাদের ওরকম ভাবে রেসপেক্ট করতে হবে যেরকম আমার বাবা আমাকে গড়ে তুলছে, তার ছেলেরও কিন্তু সেইভাবে গড়ে তুলছে। এই জন্য আমি চাইবো যে তাদের কোনোদিন আলাদা করতে না, একসাথে থাকতে, সারা জীবন একসাথে থাকতে। আর তাদেরও সম্মান ভালোবাসা আদর দিয়েই যেরকম তারা লালিত পালিত করছে আমাদের, আমরা জানি ওনাদের বৃদ্ধ বয়স পর্যন্ত লালিত পালিত করে আমরা ইয়ে করতে পারি। শ্বশুর শাশুড়িকে, শ্বশুর শাশুড়ি আর বউয়ের মধ্যে কোন ধরনের ভালোবাসা, কোন ধরনের সম্পর্ক গড়ে ওঠা উচিত মনে করেন? মায়ের মতো, মানে মেয়ে আর মা যেরকম একটা কন্টিনিউ একটা এক্সিস্টেন্স আছে না, ওরকম। এগুলো তার মেন্টালিতে প্রবলেম থাকার কারণে করে অনেক কিছু নেই, কিন্তু আমার মেন্টালিতে এরকম আসে না যে শাশুড়ির সাথে ঝগড়া করব বা এরকম কিছু, এরকম আমার মনে থেকে আসে না। শাশুড়ি আর মা তো নিজের মা, তাদের তো অসম্মান করার কিছু নাই এখানে, আমি মনে করি। শাশুড়ি আর মা তো নিজের মা, তাদের তো অসম্মান